প্রত্যেকটা পৃষ্ঠায় নো লেখা আছে। নো মানে জিনিসটা কি? নো মানে তো বাদ দিবা না, সেটা আপনি বলছেন, বাদ দিবা বলেছে কে বলেছে? আপনার পঞ্চায়েত বা প্রধান বলেছে কিছু বলেনি। তাহলে এখানে যেটা দেখাচ্ছে এখানে নো দেখাচ্ছে, তাহলে আমাকে ধারণা করতে হবে যে এটা বাদের খাতায় আছে। এটা তো বাদের খাতায়। এই একটু ভুল কথা বলছে। বিজেপির আগে পঞ্চায়েত ছিল, তৃণমূলে চলে গেছে, এখন বিজেপির অপপ্রচার করছে। এখন অপপ্রচার করছে, এখন বলছেন বিজেপির পঞ্চায়েত। এটা অপপ্রচার করছে। এখানকার আমি বুথ সভাপতি। এই যে বলছি, এই যে এইগুলো কি আমাকে একটু বুঝিয়ে দিতে বলবো পঞ্চায়েত। এইটুকু এই যে নো লেখা, এটা নো মানে অর্থ কি? আপনার নাম অভিরাম রানা। আপনি এখানে কি দেখছেন? এবারে এখানে যে অনেকগুলো নো লেখা হয়েছে, ঠিক আছে, নো লেখা আছে। এবারে আমাকে আজকেও পেশা দিয়েছিল এই কাগজটা। আমি অঞ্চলে গিয়েছিলাম, আমার কিছু কাজ ছিল, ওখানে প্রধান বলছে কাগজ দিতে। কি কাগজ বলে? সেই কাগজ আমি তখন বলেছি, এখন আমি একটা কাগজ বের করে দিয়েছি এই সিরিয়ালে, তো কাগজটা আমি দিয়েছি। সেই কাগজটা আমার বাড়িতে রয়ে গেছে, এখন তো আমি চলে আসছি। ওইখান থেকে আসতে 10-15 মিনিট লাগবে। আমার কাজটা তো আগে এখানে শেষ করতে হবে, এই বলে আমি চলে আসছি। আপনারা কি চান? এখন চাই যে এগুলো কি একটু বুঝিয়ে দিতে হবে জনগণের, কেন এসব কাজ আমরা করি, বাছাইয়ের কাজ। আচ্ছা, তোমার অন্নপূর্ণা এতে কাজ করেছি, এসআইয়েরও কাজ করেছি, এটা আমরা করেছি। এটা কি কারণে পঞ্চায়েত বলে এটাকে কৈফিয়ত দিতে হবে। ম্যাডাম শুনলেন তো? আমি বলি যে আমি বিজেপি পঞ্চায়েত অপপ্রচার করছি, এর পরিস্থিতিতে আমাকে নিশ্চয় বলতে হবে। তাহলে বলি, 2 বছর আমি বিজেপি থেকে নির্বাচিত পঞ্চায়েত এবং এখনো পর্যন্ত খাতা কলমে বিজেপি পঞ্চায়েত এবং 2 নম্বর অঞ্চলের বিরোধী দলের। আপনি অঞ্চলে যেতে পারেন, খবর নিতে পারেন, দেখতে পারেন, তাহলে আমি নিশ্চয় অপপ্রচার করিনি। দ্বিতীয়ত, যখন বিরোধী থাকার কারণে আমার উপরে টর্চার, আমি প্রেগনেন্ট অবস্থা, আমার ছোটো বাচ্চা আছে, প্রেগনেন্ট অবস্থায় যখন অঞ্চলে যেতাম তখন আমার উপরে মানে চাপ প্রেশার করতো। কে করতো? এটা দলীয়ভাবেই চলতো। এবার আপনারা নিশ্চয়ই তো জানেন সরকার পক্ষ মানে কি। আচ্ছা, এখন যে আপনার উপরে যে অভিযোগটা, কেন কাটা হলো, আপনার উপরে অভিযোগ যে 45টা আনুমানিক নাম কেটেছে, তারা বলছে যে আপনার অথরিটিতে হয়তো নামটা কেটেছে, সে বিষয়ে কি? আমি এই বিষয়ে জানি, আমার কাছে লিস্ট আছে, ওইটা হচ্ছে উপপ্রধান করছে, আপনি কাগজ দেখতে পারেন। আচ্ছা, নামটা কি কাটা হয়েছে? না, কাটা হয়নি। কারণ এখানে শিডিউল মাফিক আমার ফোনে আছে, নোটিশটা আপনি পড়তে পারেন। তো শিডিউল মাফিক ব্লক থেকে বা জেলা থেকে আমাদের অঞ্চলকে যে রিপোর্ট করছে যে এই চিহ্নিতকরণ করছে, এগুলো কাটা যাচ্ছে কি কি বিস্তারিত, এটা কোনো অফিসারই বলেনি। ওপর থেকে আপনি অঞ্চলে নিয়ে অফিসারকে জিজ্ঞাসা করতে পারেন, ঠিক আছে? তাহলে ক্যান্ডিডেটরা সন্দেহ করে, মানে যারা, শুনুন, ওনাদেরকে ভুল বুঝিয়েছে বা ওনার কাছে যে এটা আছে পেছনে উপপ্রধানের সিগনেচার আছে, আপনারা উপপ্রধানকে দিয়ে দিবেন সিগনেচার, ঠিক আছে? একজন উপপ্রধান নিশ্চয়ই তো যে কাগজে সিগনেচার করে না। এবং উনি আমাদের হচ্ছে কৃষ্ণপলাশিতে আগেও পঞ্চায়েত হয়ে গেছে, উপপ্রধান ছিল, ঠিক আছে, প্রধান ছিল। তো উনি হতে জানে। আমি কালকে যখন অঞ্চল যাই আমাকে বলছিল, তো আমি বলেছি আপনি তো ভালো জানেন, যেহেতু আমি তখনও মানে নির্যাতিত হয়ে এসেছি এবং দল জিতার পরেও আমাকে টোটালি যেদিন থেকে ভোটের রেজাল্ট বেরিয়েছে আমাকে টোটালি কাজ করতে দেয়নি। তো আমি হ্যাঁ এখন আমাকে রানিং পার্টি কোনো কাজ করতে দেয়নি। আপনি কি বিজেপি থেকে পঞ্চায়েত? হ্যাঁ, তারপরেও কাজ করতে দেওয়া হয় না, তারপরে শুধু আমাকে কাজ আচ্ছা, এটা কে করতে দেয়? আমার এখানে তো সভাপতি আছে, বড়াই আছে, আরো এরা যায়, এরা বলে পঞ্চায়েত বিহীন আমরা কাজ করব। এবং আমি 1 বছর তৃণমূলে যে যোগ দিয়েছিলাম কাজের সূত্রে এবং
আমার কথা ছিল যে বুথে হচ্ছে উন্নতি হবে, এটা তো ভোটের আগে আমাকে তারপরে যে কাজ হবে সেগুলো বলেছে যে আমরা কাজ করবো, পঞ্চায়েত যেহেতু অন্য দলের সাথে যুক্ত হয়েছে আমরা তাদেরকে সাপোর্ট করবো না। এবার আমি এখানে কোনো বিজেপি তৃণমূল কংগ্রেস কারোর দেখিনি, সবাই ঘর পেয়েছে। এখানে ওই বুথ সভাপতির বাবাও ঘর পেয়েছে, ভাইও ঘর পেয়েছে, ওনার বোনও ঘর পেয়েছে, সবাই পেয়েছে। তাহলে এখানে তো আমি কারো পরিপ্রেক্ষিতে কারো ডিসিশন নেইনি। এবং এই যে অন্নপূর্ণা ভাণ্ডার, এটার হচ্ছে যে লিস্টটা এসছে, এটাতে উপপ্রধান তার মতো করছে। আমি তো চলে এসেছি, উনি যখন যায় আমি তো তার চলে এসেছি। তাহলে উপপ্রধানকে আপনারা জিজ্ঞাসা করুন। তাহলে এই অন্নপূর্ণা নাম কাটার বিষয়ে আপনি কিছু জানেন না, বা এর বিষয়ে আপনি কিছুই জানেন না, এটাই বলছেন তো? আপনার নামটা ম্যাডাম? আমার নাম হচ্ছে পল্লবী কামাল। আপনি কোন গ্রামে? আমি কৃষ্ণকলা। কত নম্বর? এটা হচ্ছে 2 নম্বর অঞ্চলে। হয়ে যাবো, আরে 3,000 টাকা মাসে পাবো, 30 টাকা খরচা করবো। এই অন্নপূর্ণা ভান্ডার, এই অন্নপূর্ণা ভান্ডারের নাম নামটা কে দিবে? বলছে, উনি বলছেন যে পঞ্চায়েত কেটেছে, কিন্তু দেয়নি। এনার নামটা কিন্তু আমি সঠিকটা জানি না, নামটা অভিরাম। উনি ফোন করে বলেছেন যে এই নামগুলো কাটা হচ্ছে, যাদের নামগুলো কেটেছে তারা যেন আসছে, বিকেল 4টায় মিটিং আছে। এবার এসে যখন নামগুলো পরে দেখি আমাকে অভিরাম বলেছেন যার এই লিস্ট এসছে, এই ব্যক্তির নামগুলো কাটা হচ্ছে, তখন আসুন বিকেল 4টায় মিটিং। বিকেল 4টায় মিটিং হলো, সবাই যখন বললেন যে লিস্ট করে দেখেন কেন কেটেছেন, তখন উনি নামটা পড়লেন যে এত ব্যক্তির নাম কাটা গেছে। ওই যে 45 কাগজটা দেখালেই আপনি বলে দিতে পারবেন কি কারণে